আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়ে ভিডিওটি উপস্থাপন করতেছি, তো এখানে আমরা আজকে ইলেকট্রনিক্সের অনেকগুলো বিষয় সম্পর্কে জানব এবং কি ধারণা নিব যে কোন কাজটা কিভাবে করতে হয়। বিশেষ করে আমি আজকে আপনাদের মাঝে দেখাবো 48 ভোল্ট এবং 60 ভোল্ট যে কন্ট্রোলারগুলো আছে। তো এটা হচ্ছে একটা ই রিক্সার কন্ট্রোলার 48 ভোল্টের। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই কন্ট্রোলারটা কিভাবে সার্ভিসিং করবেন এবং বেশিরভাগ এই কন্ট্রোলারগুলোতে কোন সমস্যাটা বেশি হয়ে থাকে সেইটা। তো আমি যেহেতু এই কাজগুলো সবসময় করে থাকি, তো এই বিষয়ে আমার যে ধারণা আছে, এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি যে সমস্যাটা বেশি পেয়ে থাকি এবং কি এই কাজগুলো মানে এই যে কন্ট্রোলারগুলো আছে এগুলোতে বেশিরভাগ যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এই মসফেটগুলো কেটে যায়। তো এই মসফেটগুলো কেটে যায়, এগুলোকে কিন্তু সঠিকভাবে যদি আপনারা পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু পুনরায় এই কন্ট্রোলারগুলোকে সচল করতে পারবেন এবং কি এটার যে পারফরমেন্স আছে এটাতে কোনো ধরনের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন না যদি আপনারা প্রপার ওয়েতে এই কাজটা করতে পারেন। তো এই কাজটা কিভাবে করবেন এবং কি কোন বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মসফেটগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই নষ্ট হয় না। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটরের জন্য 3টা ফেজ আছে। তো এই একটা, দুইটা, তিনটা, এখানে নীল, হলুদ, সবুজ 3টা ওয়্যার থাকে যেটা আমাদের মোটরের সাথে কানেক্ট হয়। তো এটা কিন্তু 3টা সেপারেট সেকশনে ভাগ করা থাকে। যেমন এই 4টা মিলে এই তারটার জন্য কাজ করে এবং কি এইখানের 4টা এটার জন্য এবং কি এই লাস্টের যে 4টা আছে সেটা এই সবুজ তারটার জন্য কাজ করে। তো এইখানে নষ্ট হলে যে কোনো একটা সেকশনই বেশিরভাগ নষ্ট হয়ে থাকে। তো ধরুন এই সেকশনটা নষ্ট আছে, তো এইখান থেকে আমরা যখন পরিবর্তন করতে যাব তখন আমরা কোন বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের এবং কি কোন জিনিসগুলো জানলে আমরা এগুলোকে সহজেই রিপেয়ার করতে পারবো সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন, কথাগুলো শুনবেন। আশা করি আপনারা এই কাজগুলো করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। তো এই মসফেটগুলো চালানোর জন্য এইখানে কিন্তু এইটা কন্ট্রোল করার জন্য কিছু এসএমডি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এইখানে 2 ধরনের ট্রানজিস্টর থাকে, একটা হচ্ছে এনপিএন এবং একটা হচ্ছে পিএনপি, অর্থাৎ এন চ্যানেল এবং পি চ্যানেল। তো এই 2 ধরনের ট্রানজিস্টর কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে। তো অনেক কন্ট্রোলার কিন্তু যখন এই মসফেটগুলো নষ্ট হয়ে যায় সাথে সাথে কিন্তু এই এসএমডি যে ট্রানজিস্টরগুলো আছে এগুলো কিন্তু ড্যামেজ হয়ে থাকে। তো এগুলোকেও সেক্ষেত্রে চেঞ্জ না করলে, আপনি যদি শুধুমাত্র এই মসফেটগুলোই চেঞ্জ করেন তাহলে কিন্তু কন্ট্রোলারটা চালু হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে চেক করতে হবে। তো এটাকে কিভাবে চেক করবেন, যদি আপনারা অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করেন তাহলে যেটা এনপিএন ট্রানজিস্টর সেইটার এটা কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার এবং কি যে পাশে একটা আছে ওইটা কিন্তু 3 নাম্বার লেগ। তো আমরা অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করলে এটাকে রাখবো 1 নাম্বারে, পজিটিভ টার্মিনালকে 1 নাম্বারে রাখবো এবং কি আমরা বাকি 2টা আমরা মেজারমেন্ট করব। তখন কিন্তু এখানে আমাদের কিছু ওহমস শো করবে এবং কি যখন আমরা এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, আর যখন আমরা পিএনপি ট্রানজিস্টর পরিমাপ করব তখন কিন্তু এটার বিপরীত হবে। তখন আমরা অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করার ক্ষেত্রে আমরা 1 নম্বরে ধরবো নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ কালো প্রোবটি ধরবো 1 নম্বরে এবং বাকি 2টাতে আমরা পজিটিভ প্রোবটি টাচ করব। তখন আমাদের এখানে
সেম মানের কিছু ওহমস শো করবে, কিছুটা ডিফারেন্স হবে যেহেতু এখানে বেস কালেক্টর ইমিটার আছে, তো কিছুটা হালকা ওহমসের ডিফারেন্স থাকবে এখানে। তো এই প্রসেসে কিন্তু আপনারা এই এসএমডি ট্রানজিস্টরগুলো চেক করবেন এবং কি এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু এই দুইটাই নষ্ট হয় না, এর সাথে সাথে এই দুইটা যদি নষ্ট হয় এই মসফেট এবং ট্রানজিস্টর, এর সাথে সাথে কিন্তু বেশিরভাগ চান্স থাকে এইখানে কিন্তু একটা খুবই কম ওহমসের একটা রেজিস্টর থাকে, কোনোটা 1 ওহমসের, কোনোটা 2.2 ওহমসের, এই ধরনের কিন্তু রেজিস্টর থাকে। একটা দেখতে পাচ্ছেন এই যে মসফেটের গেট লেগের সাথে থাকবে, অর্থাৎ মসফেটের যে লেগগুলো শুরু হয়, আমি আপনাদেরকে একটা মসফেট দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 1 নাম্বার, মাঝেরটা 2 নাম্বার এবং শেষেরটা 3 নাম্বার। তো এই ধরনের কিন্তু দেওয়া থাকে। তো এইভাবে আপনারা দেখে নেবেন যে 1 নম্বরের সাথে কিন্তু ছোট সাইজের একটা এসএমডি রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। তো এই মসফেটের সাথে যে এসএমডি রেজিস্টরটা কানেক্ট থাকে গেট লেগের সাথে, তো সেইটাই কিন্তু নষ্ট হয়ে যেয়ে থাকে। তো এইটাকে যদি আপনারা নষ্ট পান, যদি কোনো প্রকার ওহমস শো না করে, কিংবা যদি যে ওহমসের রেজিস্টর যে মানটা দেওয়া আছে তার থেকে কম বেশি যদি দেখায়, তাহলে বুঝে নেবেন যে এটা নষ্ট আছে। তখন আপনারা এটাকেও রিপ্লেস করে দিবেন, তাহলে আপনাদের কন্ট্রোলারটি চালু হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি 60 ভোল্টের ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার। তো এটাও কিন্তু সমস্যা ছিল, তো এটাতে যে কাজ করার পরে এটা চালু হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রসেস সেম, এখানেও 3টা সেকশন আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে মসফেটের সংখ্যাটা বেশি আছে যেহেতু এটার ওয়াটেজ ভ্যালুটা ওইটার থেকে অনেকটা বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে আছে 6টা এবং এই পাশে 6টা, এটাতে এক সেকশনে 12টা মসফেট আছে, 2 4 6, 6 6 12টা। তো এইখানে 6টা আছে, এইখানে 6টা। এটা কিন্তু মোটরের 3 ফেজের জন্য 36টা মসফেট এইখানে আছে টোটাল। তো এইটা কিন্তু কন্ট্রোল করার জন্য এইখানে এসএমডি ট্রানজিস্টর এবং কি অন্যান্য কম্পোনেন্ট দিয়ে, এখানে বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে কিন্তু এইখানে এই মসফেটগুলোকে কন্ট্রোল করা হচ্ছে। এর ভিতর বেশিরভাগ যে সমস্যাটা হয়ে থাকে, মসফেট কেটে গেলে খুব বেশি চান্স থাকে এসএমডি ট্রানজিস্টর এবং কি এসএমডি ট্রানজিস্টরের সাথে সাথে এখানে এসএমডি রেজিস্টরও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ চেক করবেন। আপনারা কিন্তু অনেকেই ভ্যানের যে কন্ট্রোলারগুলো হয়ে থাকে ওই ধরনের কাজই এইটাতে করে আপনারা ওকে করতে পারবেন, তবে এইখানে বেশিরভাগ চান্স থাকে এসএমডি ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যাওয়ার। তো আপনারা এইটাকে ভালোভাবে চেক করে নেবেন, তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা ইজিলি কিন্তু সব ধরনের কন্ট্রোলারগুলো রিপেয়ার করতে পারবেন এবং কি এর পরবর্তীতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং কি প্রপার ওয়েতে প্রফেশনালি কিভাবে কাজটা করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দিব। এবং কি এইখানে যে প্রোগ্রামিং আইসিটা আছে যেটাকে আমরা কন্ট্রোলারের প্রসেসর, সিপিইউ এই ধরনের আইসি হিসেবে ধরতে পারি। তো এই আইসি কীভাবে পরিমাপ করবেন, এটার কাজ কী, এর পাশাপাশি যে অন্যান্য আইসিগুলো আছে সবগুলোর নাম এবং কি কাজ আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি, এবং কি আমি আপনাদেরকে এইটার ডাটা শিটও দিয়ে দিব। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই ধরনের কন্ট্রোলারগুলো আপনারা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল কাজ শিখতে পারবেন আমার এই চ্যানেলের সাথে থাকলে।
ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব, এবং কি আমার এইখানে আপনারা এর পরবর্তীতে মোটর রিওয়াইন্ডিং ভিডিও যদি চান তাহলে আমি আপনাদেরকে সেগুলো দিব। আমার এইখানে যেহেতু আমি নিজেই কাজ করি, আমার কিন্তু সার্ভিসিং সেন্টার আছে, তো আমার এখানে সব ধরনের কাজ হয়, এখানে কোনো কাজ না হওয়ার কোনো চান্স নাই। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ভ্যান গাড়ির যে লাইটগুলো আছে, দেখেন এই লাইটটা কিন্তু এক ভাই নতুন কিনে নিয়েছে, নেওয়ার পর তার ওভার ভোল্টেজের কারণে কিন্তু এই লাইটটা কেটে গিয়েছিল। তো এইখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এইখানে কিন্তু বাল্বগুলো কেটে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কালো দাগ হয়ে আছে, এবং কি এইখানে এই রেজিস্টারগুলো কিন্তু পড়ে আছে। তো এগুলোকে আমি রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। এবং কি আমার এইখানে ইলেকট্রনিক্সের সব কাজই করা হয়, যেমন আমার এখানে যে ভ্যান গাড়ির যে হর্নগুলো আছে, এই হর্নগুলোও কিন্তু রিপেয়ার করা সম্ভব। দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেলের যে হর্নগুলো, কালো হর্ন এগুলো, এবং কি প্লাস্টিকের যে হর্নগুলো আছে এই ধরনের, এগুলো কিন্তু আমার কাছে রিপেয়ার করা সম্ভব। আমার সার্ভিস সেন্টারে সব ধরনের কাজই কিন্তু পসিবল, এখানে কোনো না হওয়ার কোনো চান্স নেই। তো আমার এইখানে সব ধরনের কাজই কিন্তু করা সম্ভব, কোনোটা অসম্ভব নয়, এখানে সব ধরনের কাজই হয়। মোটর রিওয়াইন্ডিং এবং কি কন্ট্রোলার, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সব কিছুই কিন্তু করা সম্ভব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করতে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার জন্য, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং কি আমার চ্যানেলে যারা নতুন আছেন, আবারও বলি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই কাজগুলো দেখাবো, এবং কি আপনারা যে ধরনের ভিডিও চান শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।